নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগের একটা ভিডিওতে মাটন কোরমার রেসিপি দেখে সবাই আমাকে অনুরোধ করেছিল যদি আমরা এই কোরমার রেসিপিটা আমরা দেখাই। তো যেহেতু এখন মটন আনা আমাদের বাড়িতে হয়নি, তো ভাবলাম তাহলে চিকেন কোরমাটাই দেখাই। তো সবাই যেহেতু বাড়িতে প্রায়শই সবার বাড়িতে চিকেনটাই বেশি আসে মাটনের থেকে, তো ভাবলাম যে তাহলে চিকেন কোরমাটাই দেখাই একদম সাধারণ পদ্ধতিতে। মানে বাড়িতে আপনার এই মশলাগুলো তো থাকে, তো সেগুলোই যদি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে নতুনভাবে কিছু করা যায় তাহলে কিন্তু আপনার রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে যায়। তো প্রথমে তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, লঙ্কা, হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম। তো ফ্রিজে মোটামুটি 3-4 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম আমি। তো তারপর একটা ফ্রাই প্যানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ধনে, মৌরি, জিরে, জায়ফল, জয়িত্রী, তারপরে গরম মশলা, একটা শুকনো লঙ্কা, স্টার অনিয়ন। তো এইগুলো আমি দিয়ে আমি একটুখানি রোস্ট করে নিচ্ছি। তো গোটা এই মশলাগুলো আপনি যদি একটুখানি রোস্ট করে নিয়ে যদি আপনি মিক্সার গ্রাইন্ডারে যদি একটুখানি গুঁড়ো করে নেন, এর কিন্তু মানে স্বাদটাই কিন্তু বদলে যায়। মানে মাংসতে যদি আপনি এই গুঁড়ো মশলাটা দেন, স্পেশাল মশলাটা যদি দেন, তাহলে কিন্তু এই চিকেন কোরমার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে চিকেনটা মানে দই দিয়ে আমি ম্যারিনেট করিনি, আমি দইটা কিন্তু পরে দেবো। তো দইটা কিভাবে আমি দেব সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, আমি একটুখানি ওইটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটুখানি ওই একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়ে দিলাম। আর এটা হচ্ছে বড় এলাচের দানাগুলো আমি দিলাম। তো আপনারা খোসা শুদ্ধও দিয়ে দিতে পারেন, আবার এমনিও ওই শুধু দানাটা ছাড়িয়েও দিতে পারেন। তো তারপরে ওটা আমি মিক্সারে গুঁড়ো করতে দেব বলে এক সাইডে রেখে দিলাম। আর কড়া বসিয়ে মিডিয়াম তেল দিয়ে, খুব বেশি তেল দেবেন না, মাঝারি তেল দেবেন, মানে মোটামুটি আপনার যেটুকুনি মাংস সেই আন্দাজে আপনি তেল দেবেন। তো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবেন। তো এই পেঁয়াজটা কিন্তু আমি কিছুটা তুলে রাখবো বেরেস্তা করার জন্য। তো বেরেস্তার সাথেই কিন্তু আমি ওই দইটা দেবো। তো ওই জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন করে এই চিকেন কোরমা রান্নাটা করি। তো মোটামুটি একটু নুন দিলে কিন্তু মানে ওই পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো একটু মোটামুটি লাল লাল হয়ে এলে আমি ওই দইয়ের মধ্যে, দেখতেই পেলেন দইয়ের মধ্যে আমি ওই পেঁয়াজটাকে তুলে রাখলাম। তো কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো আর কিছুটা পেঁয়াজ কড়াতেই থেকে যাবে। তো ওই পেঁয়াজের ওপরেই আপনাকে রসুনটা দিয়ে দিতে হবে। তো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আপনি চিকেনগুলো দিয়ে দেবেন। তো চিকেন কোরমা অনেকেই কিন্তু আলু দেয় না, তো আমি এখানে কিন্তু যেহেতু আমরা একটু ভাত দিয়ে খাবো ওই জন্য আমি একটু আলু দিলাম। তো আলু দিলে মন্দ লাগে না, ভালোই লাগে। আর যেহেতু মানে এটা বাড়িতে কোনো লোকজন আসবে না, আমরা নিজেরাই খাবো, ওই জন্য আবার একটুখানি আমি আলু দিলাম। তো আলুটা দিয়ে মাংসে একটুখানি আলু হলে খুবই ভালো লাগে। যেমনি আমরা বিরিয়ানি খেতে গেলে আমাদের আলুটাই ফেভারিট, তো সেরকম মাংসেতেও একটুখানি আলু হলে মন্দ লাগে না, ভালোই লাগে খেতে। তো ওই জন্য আমি এর মধ্যে একটু আলু দেব। আর মাংসটা দেখতেই পাচ্ছেন আমি কড়া ঢাকা দিয়ে দিয়ে আমি বারবারে কিন্তু কষতে থাকবো। আর এই যে পেস্টটা দিচ্ছি এটা হচ্ছে টমেটো, লঙ্কা আর আদা বাটার পেস্ট। তো আমি একসাথেই মানে ঘুরিয়ে নিয়েছি গ্রাইন্ডারে, তো ওই জন্য একটুখানি কালো কালো লাগছে। আমি টমেটোটা আলাদা করে মানে কুচে আমি আলাদা করে দিইনি, আমি একেবারেই ওই লঙ্কা, আদা আর ওই টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম। তো এই মশলাটা কিন্তু আপনাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর যখন দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে তখনই ভাববেন কিন্তু আপনার কষা হয়েছে ঠিকঠাক মতো। আপনার চিকেন কিন্তু কষতে কষতেই মোটামুটি 70% কিন্তু কষতে কষতেই আপনার রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো আমি যেহেতু আলুটাকে আলাদা করে ভেজে নিইনি ওই জন্য কিন্তু আমি আলুটাকে এখনই আমি দিয়ে দিচ্ছি, যাতে কষতে কষতে মাংসও সিদ্ধ হয়, অপরন্ত আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়।
সবসময় তো আপনারা আলু ভেজে মাংস রান্না করেন, কিন্তু আলু না ভেজেও যে মাংসের সাথে এই আলুটা মানে একসাথে মশলার সাথে ভাজা ভাজা হলেও কিন্তু এই মাংসটাও খেতে কিন্তু দারুণ লাগে। আর আলুটা কিন্তু আপনার একেবারে নরম হয়ে যাবে। এই নয় যে আমি আলুটা মানে পরে দিলাম বলে নরম হবে না, এমন কিন্তু নয়। কারণ মাংসটাও যেরকম ভাজা হচ্ছে সেরকম আলুটাও কিন্তু একই তালে কিন্তু ভাজা হচ্ছে মাংসের সাথে। তো দেখতেই পাচ্ছেন যে কিরকম কালারটা এসেছে। তো এবার এর মধ্যে আমি একটুখানি দেখলাম যে একটু নুন লাগবে। আমি মোটামুটি নুন দিয়েই রেখেছিলাম ম্যারিনেশনের সময়, তাও একটুখানি নুন দিলাম, কারণ আমি কিছুটা আবার অল্প নুন দিয়েছি, কিন্তু পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, তাই জন্য আমি পরিমাণ মতো নুন দিলাম। আর হলুদ আমি একেবারেই যা ম্যারিনেটের সময় মানে যখন আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই লঙ্কার গুঁড়োই ওরকমই রয়েছে। আমি কিন্তু এক্সট্রা করে আর হলুদ বা লঙ্কার গুঁড়ো আর কিছু দিলাম না। আর যেটা আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম স্পেশাল মশলা, সেটাই কিন্তু আমি এই কষানোর সময় এইটা মশলাটা 2-2.5 চামচের মতো দেবেন। পুরো মশলাটাই আপনি কিন্তু দেবেন না, কারণ বেশি মশলা হলেই কিন্তু ভালো লাগবে না। ওই জন্য আপনার পরিমাণ মতো মশলাটা করে রেখেছেন, কিছুটা তুলে রাখবেন, আর যেটুকানি দরকার ঠিক সেইটুকানিই দেবেন। তো আমি মোটামুটি 2.5 চামচের মতো দিলাম, আর বাদ বাকিটা আমি একটা কন্টেনারে তুলে রাখলাম, কারণ আবার যখন আমি মাংস রান্না করব তখন আবার আমি দেব। তো এরকম মাংসটার মধ্যে ওই মশলাটা দিয়ে বারে বারে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর সেন্টটা মানে সুগন্ধটা খুবই সুন্দর বেরোবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে কষাচ্ছি। আমি অ্যাকচুয়ালি মাংস এরকম কষিয়েই রান্না করতে পছন্দ করি। মাংস যদি কষানো ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তো আমি একটুখানি ওই চিকেন যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে ওই হলুদ লঙ্কার গুঁড়ো তো যে জলটা ছিল সেইটা আমি একটুখানি জল দিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে নিলাম। তো এবার আমি ওই কড়াটা খুললাম, ঢাকাটা খুললাম। তো খুলে দেখুন আমার কিরকম জল উঠেছে, কিন্তু আমি বেশি জল দিইনি। তো আবার একটুখানি জল দেব। আমি একটু দেখে নিচ্ছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো একটুখানি অল্প আবার একটু জল দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ফোটাতে থাকবো। তো মাংসটা ভালো করে ফুটে গেলে তাহলে কিন্তু মানে আলুটাও সিদ্ধ হবে, মাংস তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে আমাদের। তো এবারে দেখুন আসল যে জিনিসটা, চিকেন কোরমার যে জিনিসটা, আমরা যে দইয়ের মধ্যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে কিন্তু ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরো একদম টাইট মতো হয়েছে, বেশি জল দিইনি। জানি এর মধ্যে বেশি জল দিতে লাগবে না, ওই জন্য ওই দইয়ের সাথে ওই বেরেস্তাটা আমি ভালো করে ঘুরিয়ে নিয়ে একদম পুরো মাখনের মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি ওটা দিতে কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এইটা অ্যাকচুয়ালি দই দিলে এর কালারটা এরকমই আসবে, একটু রেডিশ ভাবটা একটু কমে যাবে, কিন্তু এর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগবে। তো চিকেন কোরমার কালারটা এরকমই হয়, আর যে কোনো মাংসতে দই দিলে রেডিশ ভাবটা কেটেই যায়। তো মোটামুটি কালারটা খুবই ভালো এসছে, আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বের হচ্ছিল। আর মাংসটা যেহেতু ফুটছিল, মাংসটা ফুললে তার গন্ধটাই খুব সুন্দর হয়ে যায়। তো আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা চাইলে আপনারা দিতেই পারেন গার্নিশের জন্য, ওটা দিলে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। না থাকলে নাও দিতে পারেন। এমনিতেই মাংসের গন্ধ আমাদের সবারই ভালো লাগে। আর এবারে আমরা খাওয়ার টেবিলে চলে যাব কিছুক্ষণ বাদে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা একটু ঠান্ডা, কিন্তু ভাতটা একদম গরম বলে আমি একদম কড়া সমেত টেবিলে নিয়ে চলে এলাম। তো এবারে হচ্ছে মাংস একটুখানি লেগ পিসটা দেওয়া হলো, আর লেগ পিস আলু আর একটা মাংস দিয়ে দেব। তো মাংসটা খেয়ে কেমন লাগে সেটা জানাবে যে খাচ্ছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে করবেন, করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আশা করি সবাই এটা ট্রাই করবেন। তো যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক তো করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো টাটা বন্ধুরা।